নিউজ বাংলা দিশার খবরের জেরে হুগলি জেলা গ্রামীণ পুলিশের এসপি কামনাশী সেনের নির্দেশের পর পুরসুরা থানার ওসি শুভজিৎ দের তৎপরতায় পুরসুরা থানার বিভিন্ন এলাকায় ইমারতি ব্যবসাদারদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক হয়েছিল। তাতে ওসি পরিষ্কার করে জানিয়ে দেন 22 তারিখ পর্যন্ত ডেডলাইন, ইমারতি দ্রব্য রাস্তা থেকে সরিয়ে নিতে হবে, ডেডলাইন শেষ। বৃহস্পতিবার পুরসুরা থানার ওসির নেতৃত্বে পুরসুরা থেকে জঙ্গলপাড়া, রসুলপুর, খুশিগঞ্জ রাস্তার দুধারে যে সমস্ত ইমারতি দ্রব্য মানে ইট, বালি, স্টোন চিপ এখনো সরানো হয়নি, সেগুলো ট্রাক্টরে করে তুলে নিয়ে থানায় পাঠানো হলো। এছাড়াও অনেককে সরাতে শুরু করেছে, এমনটাই জানা যাচ্ছে। আগামী শুক্রবার দুপুরের মধ্যে সবটা ফাঁকা করে দিতে হবে নির্দেশ দিয়েছেন ওসি। কোনোভাবেই রাস্তার মধ্যে ইমারতি দ্রব্য রেখে রাস্তা আটকানো যাবে না, না সরালে কড়া আইনি ব্যবস্থা। প্রশাসনের এই পদক্ষেপে খুশি এলাকাবাসী। বারণ করা হয়েছে একদিন না, দু মাস টাইম দেওয়া হবে। 2 মাস পড়েছে তো রাখছি পড়বে কেন? রাস্তা থেকে নামাক, রাস্তায় নামিয়ে তুলে নিতে হবে, তাকে তুলে নিয়ে যেতে হবে। ওই মালটা অনেক পুস্তকাল জলে ঘর হবে, ততদিনের মধ্যে পড়ে থাকবে নাকি রাস্তায়? দোষ দিচ্ছেন, কিন্তু রাস্তায় অবৈধভাবে ইট, বালি, স্টোন চিপ রাখাটা ঠিক না, ঠিক নয় তো। তাহলে আপনারা আপনি বলছেন যে মদ খেয়ে গাড়ি চালিয়ে ধাক্কা মরে মরবে। আমি বলছি যে একটা সার্কুলার করতে হবে 3 ফুট কি 4 ফুট রেখে, কিন্তু এই যে ঘর বেরিয়েছে তার মান করে রান্নার তার ঘর করতে পারবে না, তাহলে মাঠে তাতে কি করে যাবে? কিন্তু তাহলে রাস্তার উপরে রেখে ঘর করতে হবে, এরকম নিয়ম সার্কুলার পশ্চিমবঙ্গ সরকারকে এরকম সার্কুলার দিয়েছে। মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছেন ঘর করার জন্য, তিনি কি বলে দিচ্ছেন যে রাস্তার উপরে আপনারা ইট, স্টোন চিপ, বালি রেখে? আমি বলছি ঠিক আছে, তাহলে মালটা রেখে তারা ঘরটা করবে কোথায়? এই যে ঘরগুলো বেরিয়েছে তাকে ঠিক করতে হবে, কোথায়? তাকে ঠিক করে নিতে হবে। তাই কোথায় ঠিক করবে? রাস্তা তাহলে সরকারকে ঠিক করে দিতে হবে রাখার জন্য। সরকার ঠিক করতে হবে, সাধারণ মানুষকে যে ঘরগুলো বেরিয়ে ঘর করবে কি করে? কিন্তু দুর্ঘটনা তো ঘটছে এর জন্য। আর দুর্ঘটনা ঘটছে, মাল খেয়ে গিয়ে মানুষের দুর্ঘটনা হবে। ভালো মানুষ তো দুর্ঘটনা করতে পারে না। আমি তো মাল খেয়ে দেখতে আমার দোষ হবে। ওই জবাবটা কোথায়? দিনের পর দিন হচ্ছে রাস্তার উপরে যে বালি, ইট, স্টোন চিপ রাখার ফলে দুর্ঘটনা ঘটছে। কদিন আগে একজন সিভিকের ছেলে মারা গেল এই রাস্তাতে অ্যাক্সিডেন্টে, ইটের আঘাত খেয়ে। তাতে কি বলবেন, এই যে পুলিশের ভূমিকা, এটা নিয়ে কি বলবেন? এরকম গাড়ি আজকে এরকম হচ্ছে, এরকম গাড়ি বা ইটের গাড়ি অনেক দিনই থাকে, এরকম রাস্তায় থাকে, আজ বলে না, অনেক দিনই থাকে। এই যে পুলিশের এরা করেছে, এটা ভালোই কাজ করেছে, প্রশাসনের ভূমিকা ভালোই, এরকম যেন থাকে ভালো। পুলিশ প্রশাসন চাইছে রাস্তা ক্লিয়ার করতে। হ্যাঁ, করুক। কি নাম আপনার? সুদীপ থেকে বাড়ি এখানে